রিয়ালিটি কি জানো, আমি বেশ কিছুদিন একটা কাজ খুঁজছি চারিদিকে। তো আমার বাড়ির কাছে হলে সব থেকে ভালো হয়। তাহলে কি বলতো, আমার নিজের পড়াশোনাটা অ্যাকচুয়ালি করতে পারবো। আর বাড়ির বাইরে যদি চলে যায় সেক্ষেত্রে আমার আর পড়াশোনা উচ্ছন্নে হয়ে মানে চলে যাবে। যা আবার হয়ে গেছে আগে আমি দেখেছি বাড়ির বাইরে গিয়ে। তো এবারেও আমার চিন্তাভাবনা ছিল যে বাড়ির বাইরে গিয়ে আর পড়াশোনা করব না, তো বাড়ির বাইরে যাব। তো আমি এবার পরেও ডিসিশন নিলাম যে পড়াশোনা না করলে কি বলতো, চাকরির তো আমার আশা নেই। আর আমার ভালো র্যাঙ্ক নেই যে সব জিনিস দেখে হয়তো যে কোনো কেউ অফার করবে। তো এই জিনিসগুলো আমার নেই, ঠিক আছে। তো সেই জন্য আমি ভাবলাম যে একমাত্র পড়াশোনায় এমন একটা ধাপ যেটা আমি নিজের যে কোনো চাকরির ক্ষেত্রে আমি তৈরি করতে পারবো, ঠিক আছে। এটা কেউ কিছু করতে পারবে না। তো আমি সেই জন্য পরীক্ষায় চারিদিকে সমস্ত পরীক্ষায় দিচ্ছিলাম। তো আমি অনেকগুলো পরীক্ষাতেই মোটামুটি ৪-৫টা পরীক্ষাতে, ৫টা নয়, সব আই থিঙ্ক ৪টে, ঠিক আছে। ৪টে পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছিলাম। তো এবারে সামনে রিসেন্ট ডাব্লিউবি রেজাল্ট বেরোলো। এবারে তোমরা জানলে হবে মাত্র ৩ নাম্বারের জন্য কাটা গেছি। তো আমি বুঝতে পারছো কতটা খারাপ লাগবে। তো আমি যদি কাউকে বলি বা কাউকে যদি আমি শেয়ার করি সেই ক্ষেত্রে কী হবে বলো তো, ফ্যামিলি বন্ধু বান্ধবের কথা বলছি, বা বাড়ির যদি কেউ জানে সেক্ষেত্রে কী হবে, যে নিশ্চয়ই ছেলেটা পড়াশোনা করে না, চারিদিক ঘুরে বলে, না হলে এই কেন হবে না, সবাই পাচ্ছে তুই কেন পারবি না। সত্যি কথা বলতে দেখো, ভাগ্যে না যদি থাকে না, তুমি যাই করো কোনোদিনও কোনো কিছুই করতে পারবে না। তো সত্যি কথা বলতে ভাগ্যে হয়তো আমার নেই, বা আমার সবসময় বরাবরই আমার ভাগ্য খারাপ। আমার জন্মের পর থেকেই আমি দেখে আসছি আমাদের ভাগ্য যেন না কারো হয়, মানে এইভাবে কষ্ট যেন না কাউকে পেতে হয় আর কি। সমস্ত দিক থেকে, সমস্ত দিক থেকে আমি যদি কোনোদিনও সাকসেস হতে পারি, সেদিন হয়তো আমার কাহিনিটা আমি তোমাদেরকে আরও বেটার ভালোভাবে বলবো। তো এই জিনিসগুলো আমি পরে আসছি। দেখো, আমি যেটা তোমাদেরকে বলছিলাম, আমি একটা কাজের জন্য চারিদিকে খুঁজছি। অনেকদিন পর একটা কাজের সন্ধান পেয়েছিলাম, সেটা হচ্ছে বাঁকুড়াতে আর বিষ্ণুপুরে। তো বাঁকুড়াতে একটা সমস্যা আছে, তো সেই জন্য আমি বাঁকুড়াটা আমি পরে এই ডিসিশান নেবো ভাবলাম। তারপরে আমাকে বিষ্ণুপুরে একটা রেফার করলো একজন, ঠিক আছে। তো এইখানে বলছে একটা কাজ আছে। তো সত্যি কথা বলতে আমার কাজের কোনো ছোট নেই যে এই কাজটা এরকম, এই কাজটা ওই, যে পড়াশোনা করেছে। আমি শুধুমাত্র বেশি পরিশ্রমের কাজ করতে পারবো না আর কি, মানে আমার অভ্যাস নেই তো, সেই জন্য বলছি। আদার্স যে কোনো কাজ হোক, ছোটো হোক বড়ো হোক, যেমনই কাজ হোক আমি করতে রাজি আছি। এসব চিন্তাভাবনা করার পর দিয়ে আমাকে স্যার একদিন ফোন করলো, বিষ্ণুপুর থেকে আর কি, যেখানে আমি কাজ করব। দিয়ে আমাকে ফোন করার পর বললো যে এসো, তুমি সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে এসো, আর ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জামা প্যান্ট পরে আসবে, ঠিক আছে। তো আমি রিসেন্টলি 4-5 দিনকার আগেকার ঘটনা বলছি, ঠিক আছে। তো আমি গেলাম, দিয়ে যাওয়ার পর আমাকে বললো তোমার নিজের সম্বন্ধে বলো। তো সেলফ ইন্ট্রোডিউস, আমার নিজের সম্বন্ধে আমি পুরো ডিটেলসটা বললাম, ঠিক আছে। তো বলার পর আমাকে বলছে যে তোমার কনফিডেন্স বা তোমার যে বলার ধরন, সেটা খুব সুন্দর, আমাদের খুব ভালো লেগেছে। তারপরে সবথেকে বড় ব্যাপার যে তোমার আগ্রহ আছে, চেষ্টা আছে, ঠিক আছে। এই জিনিসগুলো না আমাকে একটু বলে উৎসাহিত করলো, আমার মনটা খুব ভালো লাগলো। বেশ, বা তাহলে তো আমাকে ভালো বলছে, মানে আমার কাজটা আশা করি হয়ে যাবে, এরকম চিন্তাভাবনা নিলাম। দিয়ে বলছে ঠিক আছে, আমাদের দিক থেকে যতটা করার, 3জন ছিল আর কি, একটা ম্যাডাম ছিল, 2টো স্যার ছিল, ঠিক আছে। তো আমাদের দিক থেকে আমি যতটা করার আমি করবো। এমনভাবে ইন্টারভিউ নিচ্ছে, বললে কি বলবো, মানে যেন সরকারি চাকরি দেবে, ঠিক আছে। আর বিরাট কিছু স্যালারি, জাস্ট এমনি নর্মাল খাটবো, তার জন্য এত কিছু। একটু দেখুন যদি কাজটা পাওয়া যায় তো আমার ভালো হতো। আমি লোকালের মধ্যে কাজ চাইছি আর পার্মানেন্ট কাজটা করতে চাইছি, ঠিক আছে। ওনাদের সামনে আমি বলিনি যে আমার পড়াশোনাটা বা আমি কন্টিনিউ করে যেতে চাই, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, আমি এখনও পড়তে চাই, এই জিনিসটা কিন্তু বলিনি। আর চাকরির প্রিপারেশান নিচ্ছি, এই জিনিসগুলো কখনো বলিনি। আর অ্যাকচুয়ালি তোমরা যদি কেউ কাজের সম্বন্ধে বা কোথাও কাজ করছো পড়তে পড়তে, সেই ক্ষেত্রে কখনো বলো না, বা ঢোকার আগে অন্তত যে বলো না যে আমি কাজ করছি বা পড়বো, এন জিনিসগুলো, আমি পার্মানেন্ট কাজটা করতে পারবো না, এই জিনিসগুলো কখনো বলা উচিত নয়। আর তারপরে আমার কথাবার্তার ধরন দেখে ওনারা এমনভাবে আমাকে মানে বক্তব্য দিয়েছিল না, যে ছেলেটা খুব মানে অনেক কিছু জানে, অনেক কিছু বুঝে, ঠিক আছে, কাজের সম্বন্ধে অনেক অভিজ্ঞতা আছে। আর সত্যি কথা বলতে আমার কাজের সম্বন্ধে তেমন কোনো অভিজ্ঞতা নেই, একদমই ফ্রেশার, ঠিক আছে। তো আবার ডেকেছে, সেটা হচ্ছে কাল পরশুর মধ্যে আমাকে যেতে হবে বাঁকুড়া হয়তো। তো সেই ঘটনাটা তোমাদেরকে আমি বলবো।